হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এইটা ভ্লগটা শুরু হচ্ছে ওই টাইম থেকে যখন থেকে আমরা এয়ারবিএনবিতে ঢুকছিলাম পুরী স্টেতে। এই এয়ারবিএনবিটা পুরীর বাইপাসের ঠিক সামনেই। অ্যান্ড এই দেখো এইখানে নিচে একটা ক্যাফে আছে, ক্যাফেটা ওয়াজ রিয়েলি গুড। এখানে হ্যালো ক্যাফে বলে একটা ক্যাফে আছে, এখানে সব টাইপের খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। এখানে একটা হলওয়ে আছে, হলওয়ে থেকে আমাদের উপরের তলায় উঠতে হতো অন দ্য ফার্স্ট ফ্লোর। এখান থেকে আমরা যাচ্ছিলাম, এই দিকে পার্কিং অ্যান্ড অল সব কিছুই অ্যাভেলেবল ছিল। আমরা পার্কিং করেছিলাম বাইরেটা, বিকজ এখানে গেস্টদের জন্য বাইরে পার্কিং আছে উইথ লট অফ সিকিউরিটি। অ্যান্ড এখানে চলে এলাম আমরা লবি এন্ট্রেন্সে, অ্যান্ড লবি এন্ট্রেন্স থেকে আমরা উঠবো এবার লিফটে। আমাদের অ্যাকচুয়ালি অনেক সামান ছিল, সো সেই সামানগুলোকে এদিক ওদিক করার জন্যে একটু টাইম তো লেগেই গেছিলো। বাট তাও বিকজ উই ওয়ার ভেরি ভেরি টায়ার্ড, আমরা অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যে ভাই তাড়াতাড়ি করি অ্যান্ড উপরে গিয়ে একটু রেস্ট যাতে নিতে পারি। সো এই লিফটটা থেকে আমরা উঠলাম উইথ অল অফ আওয়ার সামান। আমাদের বিএনবিটা ছিল ফার্স্ট ফ্লোরে, বাট এখানে টু টিপলাম বিকজ সেকেন্ড ফ্লোরে ছিল ওদের অফিস। ওখানে ফর্মালিটি করে উই রিচ দ্য ফার্স্ট ফ্লোর। ওকে, সো এইটা আমাদের হলওয়েটা আর এইটা আমাদের রুম নাম্বার 1082। এখানে একটা সোসাইটি হল আছে যেটা লুকস রিয়েলি গুড ফ্রম দ্য আনসাইড। তো এখন আমি ভেতরে যাব, এন্ট্রি করলাম। এখানে আছে হচ্ছে একটা showcase and little drawers wow, there's utensils, সব টাইপের ইউটেন্সিলস দেওয়া, লাইক মডিউলার কিচেনের মতন। এখানে একটা এরকম করা, আর এটা একটা সোফা। আচ্ছা, এটা এন্ট্রান্স, ঢুকেই এদিকে একটা ফ্রিজটা একটু ছোট দিয়েছে, আমরা যেরকম দেখেছিলাম তার থেকে ছোট। আর এইটা হচ্ছে কিচেনে ফুল অন সব কিছুই আছে। আর ভেতরে আই থিঙ্ক গ্যাস আনতে হবে। এটা কেটেল। এইখানে বেডরুম, এখানে দুজনে অলরেডি শুয়ে আছে। এটা আচ্ছা, এখানে একটা টিভি। এখানে একটা ফুল আলমারি, ওখানে একটা ছোট ড্রেসার যেটা খোলে না, আই থিঙ্ক আটকানো, নট শিওর, বাট জোর করে খুলছি না। টিভিটা ডিসকানেক্ট করা আছে। আর এটা ওয়াশরুম, যেতে দুটো গেট, একটা ভেতর থেকে অ্যাক্সেসেবল, একটা এখান থেকে। এই লাইট, quite nice, decent. That's me. Okay. কি করছিস এগুলো? রেডি হচ্ছি, মন্দির যাবো তো রেডি হতে বানতা হ্যায়। ফাউন্ডেশন লাগাবো না, জাস্ট হালকা কনসিলার দিয়ে। এসব করে লাভ নেই, মন্দির বন্ধ, ঠাকুর দেখবে না। বুঝবে তো যে আমি এসছি, জানে তো যে এসছি, অ্যাটলিস্ট বাইরে তো এসছি। দেখা হচ্ছে না তো কি হয়েছে, মনে তো আছে। তুই কি করছিস? আমি ভিডিও করছি। Hey, তো আমি ready to go to the mandir, even though the main mandir is closed, but I can go to মানে আশেপাশের যে ক্যাম্পাসটা। Okay, let's go.
ওকে, সো তোমরা দেখতেই পারলে রুমটা বেশ ভালো ছিল, গ্যাস ওরাই দিয়ে গেছিলো অ্যান্ড সব কিছু ব্যবস্থা ওরা করে দিয়েছিল পরে। তারপরে আমি রেডি হয়ে গেলাম, আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়ে বিকেল বিকেল বেরিয়ে গেলাম ঠাকুরকে দেখার জন্যে। এবারে জগন্নাথ ধাম আমি ভেবেছিলাম যে বন্ধ থাকবে, বিকজ স্নান যাত্রার টাইমে নর্মালি বন্ধ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ ছিল না। এরপরে তোমরা দেখতে পারবে যে আমি কাঁদতে কাঁদতে ঢুকছিলাম যে এত দূরে এসছি, হয়তো আমি ঠাকুরকে দেখতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখতে পেরেছিলাম অ্যান্ড মানে খুবই ওভারওয়েলমড ছিলাম। ঢোকার আগেই আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, বিকজ আমার মানে রিসেন্টলি একটা শরীর খারাপ, এত কিছু হয়েছে, তখন ঠাকুর পুরোপুরি আমার সঙ্গে ছিল। তাই জন্য জগন্নাথকে থ্যাংক ইউ বলার জন্য আমি গেছিলাম যে ঠিক আছে, ভেতর থেকে দেখতে পারবো না তো কি হয়েছে, জগন্নাথ নিজে তো জানে যে আমি এসছি, বাবা সব কিছু জানে। দেন গাড়ি পার্কিং করে আমরা একটা টোটো নিয়ে নিলাম। ফাইনালি টোটো পেয়ে গেছি, মন্দির যাচ্ছি। টোটোতে করে টুকটুক করে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক টোটো আমাদের জিজ্ঞেস করতে হয়েছিল, কেউ বলছিল না যে আমরা মন্দিরের সামনে যাব, সবাই ওয়াজ লাইক না আমরা অনেক দূরে নামিয়ে দেবো, আপনাদের বেশি টাকা দিলে তাহলেই আমরা মন্দিরে যাব। তো যাই হোক, একজনকে পেলাম যে আমাদের মন্দিরের সামনে পৌঁছে দিল অ্যান্ড ওখানে ফুচকা দেখে আমি আর থাকতে পারলাম না, কিন্তু ফুচকাটা খেতে মানে সেরকম অতটা ভালো ছিল না। এখানে হয়তো আমার রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে। Not like ours. हाँ, कितना छोटा भैया। किस चीज़ का बनाएंगे? मिला के? দেন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ক্যাম্পাসেই ঘুরতে পারবো অ্যান্ড অবভিয়াসলি ঠাকুরের কথা ভেবে আমি কান্না শুরু করে দিই এখানে। অ্যান্ড ভেতরে আমাদের দর্শনও হয়ে যায়, ঠাকুরকে আমরা দেখতে পারি। ইট ওয়াজ সাচ অ্যান ওভারওয়েলমিং ফিলিং যে ঠাকুর চাদরে মোড়া অ্যান্ড ঠাকুরের যখন শরীর খারাপ তখন আমরা দেখতে এসেছি। কি হিন্দিতে বলছে? জয় জগন্নাথ। ঠাকুরকে এখানে দেখতে এসেছিলাম যখন ঠাকুরের শরীর খারাপ। কজন দেখতে আসে বলুন, ঠাকুর তো সবসময় আমাদের সাথে আছে, তো ঠাকুরেরও যখন শরীর খারাপ হয় তখন হয়তো একটুখানি দেখতে গেলে ওনারও ভালো লাগবে। তো যাই হোক, ঠাকুরকে দেখে আমি এখানে আইসক্রিম খেয়ে নিলাম, বিকজ আমার মুখে আবার ভিটামিন ডেফিসিয়েন্সির জন্যে গোটা বেরিয়েছিল, আইসক্রিম খেলে একটুখানি সুদিং লাগছিল। এখানে একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর বিট্টুর আবার কর্ন খেতে ইচ্ছা করছিল, তো ওখানে সেদ্ধ ভুট্টাও পাওয়া যায়, সেই সেদ্ধ ভুট্টাটা বিট্টুও খেয়ে নিল। কে খানিকক্ষণ বিচে বসে যখন বাড়িতে এলাম, দেখুন এরা আবার কি শুরু করেছে। তো এখানে এরা শুরু করেছে whatever। বাবা সরব আমার আমি খাই না তো। সেই আচ্ছা, এখানে পকোড়া বানিয়ে দিয়েছি, ইভেন তো আজকে আমার ভেজ, বাট এদের তো অল টাইম নন ভেজ। আর এখানে ওদের জন্য চিকেন বানাচ্ছি অ্যান্ড বাকি পকোড়া তো বানাচ্ছি। আর আমি মন্দির থেকে ভোগ এনেছি, ওইটা খাবো একটু পরে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আই লাভ ইউ গাইস, পিস।